না, বিষয় হলো যে আমি এই খাঁচাটা কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা আপনারা দেখতে থাকেন। পরিপূর্ণ খাঁচা তৈরির ভিডিওটা আপনি দেখতে পারবেন। আমি এই কথাগুলোর পরেই আপনি আমার এই ভিডিওটা আসবে। পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমি কিভাবে খাঁচাটা তৈরি করলাম। আমি খাঁচাটার আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন যাচ্ছি নামা বাজার। ওখান থেকে কিছু কাঠ কিনবো, নেট কিনবো। তার কারণ হলো আমি বড় একটা খাঁচা তৈরি করতে যাচ্ছি। খাঁচা তৈরি করা যায় মুরগির জন্য আর কি, যাতে 50-60টা মুরগি খাঁচাই পালন করা যায়। এত বড় একটা খাঁচা বানানোর চিন্তা ভাবনা করতেছি। এর জন্য বাজারে যাচ্ছি। আপনার কাঠ কিনবো, নেট কিনবো, এই তো তার কাটা কিনবো, মানে যা যা লাগে আর কি, সব বিষয়গুলো কেনাকাটা করবো এখন। সাথে থাকেন, দেখতে থাকেন ভিউয়ার্স। এখন আমি আসছি নামা বাজার নেট কিনতে। আমি এখন খাঁচা তৈরির জন্য নেট কিনবো। নেট এইটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। একটু একটু বড় গে তাহলে কি বলবো, এটা ছোট এটা বড়, একটু বেশ কম সামান্য এই দোকানে সব ধরনের নেটই পাবেন। মিলাই করতে পারতেছে। আচ্ছা, মিলাই করতে পারতেছে, একটু বড় নেন, এটা বড়। গাইস, আসলে আমি এখানে কাঠ কিনে আনছি। আমি কাঠের দোকানে যেয়ে যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো কাঠের দোকানের দৃশ্যটা, বা কাঠের দোকান থেকে কিভাবে কাঠ কিনছি সেটা যে দেখাবো, সেই সুযোগ হয় নাই। কারণ আমি সময় কম ছিল, আর সাথেও লোক ছিল না। একটা লোক সাথে থাকতে হয় ভিডিও করার জন্য। তো আমি আসলে পারি নাই। আমি অ্যাকচুয়ালি এই যে যেই জায়গাটা দেখতেছেন, এই যে 4টা খুঁটি, এই 4টা খুঁটির এই জায়গাটা আমি কালকে সমান করছি, সমান টমান করে মাটি টাটি দিয়ে দিছি। এই জায়গাটার ভিতরে আমি একটা খাঁচা তৈরি করব, 3 তলা বিশিষ্ট। এই খাঁচাটার জন্য যে কাঠ নিয়ে আসা, তারপরে যে নেটের দোকানে থেকে যে নেট নিয়ে আসছি, আপনারা দেখছেন এই যে নেট। হ্যাঁ, এই জায়গাটা আমি কালকে সমান করছি, সমান টমান করে মাটি টাটি দিয়ে দিছি। এই জায়গাটার ভিতরে আমি একটা খাঁচা তৈরি করব, 3 তলা বিশিষ্ট। এই খাঁচাটার জন্য যে কাঠ নিয়ে আসা, তারপরে যে নেটের দোকানে থেকে যে নেট নিয়ে আসছি, আপনারা দেখছেন এই যে নেট। হ্যাঁ, তো এইভাবে করে আমি কাজটা এখন শুরু করব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। গাইস, আমার কাঠ কেটে নেওয়া কমপ্লিট। এই যে দেখেন, আমি 3টা সাইজে কাঠ নিছি। এটা হলো 6.5 ফিট, 3.5 ফিট, এটা হলো 7 ফিট। এই 3 আইটেমের কাঠ কেটে নিয়েছে। আর এগুলো আমি ওয়েস্টেজ, এগুলো বেশি বেশি করে আনছি, পরবর্তীতে লাগলে কাজে লাগাবো, বাম পাশের গুলো। কিন্তু এই 3 আইটেমের কাঠ, হ্যাঁ, আমি এই যে এখন এই 4টা কাঠ নিছি। আমরা ফ্রেমটা তৈরি করব এর জন্য। এই যে ফ্রেমটা এখন এখানে তৈরি করব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন।
গাইস এখন ফ্রেম তৈরি করতেছি। ফ্রেম তৈরি করতেছি পাশে 7 ফিট, লম্বায় 6.5 ফিট, মানে উচ্চতায়। এভাবে তৈরি করতেছি, আপনারা দেখেন কিভাবে তৈরি করি। আমাদের আমাদের ফ্রেমটা কমপ্লিট। এখন আমরা স্ট্রাকচার তৈরি করব, মানে এটার আকৃতি দিব। এখন আপাতত 2টা পার্ট তৈরি করছি, এখন এটা আকৃতি দিব। আকৃতি দিলে আলহামদুলিল্লাহ কাজ শেষ। এটাকে সবাই দেখতে থাকেন আমি কিভাবে এটা তৈরি করি। পাখি এটা হাঁটা বানাইছে একদিন আছে একদিন না। আর আমার হাফবেলা থেকে শুরু করছি লেতে যাওয়া। গতকালকে রাত হয়ে গেছে এই কাজ করতে করতে। আজকে এখন আমি বাকি অংশটুকু, যেমন এই যে এই 3 তালা, দোতলা, এই কাঠগুলো আমি এখানে ইউজ করছি, যাতে এখানে নেট ইউজ করলে এটা দেবে না যায়। এর জন্য নিচতলায় বাকি আছে, নিচতলাটাও আমি এখন এটা করব। করার পরে নেট, এটার ভিতরে ভালো করে নেট বসায় দিব, নেট লাগাই দিব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন।
গাইজ আমার স্ট্রাকচার কমপ্লিট। এখন এটার মাঝখানের ওই পার্টিশন গুলার ভিতরে জয়েন দিতে হবে। মানে এটা হলো এই চতুর্দিকে সব কমপ্লিট। এখন শুধু এই যে মাঝখানে যে টানাগুলো আছে এগুলা না দিলে এটা আরো হেভি হবে না। আরো হেভি করার জন্য এটা দরকার আছে। কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকেন। ভিডিওটা যত বড়ই হোক একটু দেখেন, ভালো লাগবে। পরে পার্টি আর দেখে এই ফ্রেন্ডার দেখছিল ও মা তো বুঝা কোনটাতে মরে না একদিন মানে ভোগ ওটা আমার আর তোমার নামই চকলেট আর এটা আমার তো কমলা রায় ও যে পুষ্পন না হুকুন দে ও যে আমি হ্যাঁ সাইড থেকে ভালো ভালো আমার লাইনে আছে তুমি এখন ভিউয়ার্স, এই যে উপরের তাকে নেট লাগানো কমপ্লিট। এইভাবে আমি তৈরি করলাম খাঁচাটা 3 থাক, দেখেন। আর এই যে 7 ফিট করে নেট কাটতেছি, যেহেতু আমার এটা 7 ফিট লম্বা এবং উচ্চতায় 6.5 ফিট, তো আমি 7 ফিট করে কেটে নিলাম। উপরেটাও 7 ফিট করে কেটে নিছি, এই যে এটা। আর এটাও 7 ফিট কেটে নিলাম। এখন আমি এই নেটটাকে কিভাবে বসাই আপনারা দেখতে থাকেন। তখন পরিপূর্ণভাবে বুঝাইতে পারিনি আমি ট্রে বসানোর জায়গাটা কিভাবে তৈরি করছি। এই যে দেখেন, রাত্রের বেলা বোঝা যায় না। এই যে দেখেন আমি কিভাবে তৈরি করছি। এটা হইলো আমার ট্রের, এখানে থাকবে। যেমন এই যে দেখেন, এই যে এখানে আমি এই প্লেন শিটটা এইভাবে করে এই ট্রে গুলো আপনি দিতে পারবেন, যে কোনো ট্রে এখানে দিতে পারবেন। আমি জাস্ট একটা শিট দিয়ে আপনাকে দেখাইলাম। দেখেন আমি দেখাই। এই যে দেখেন প্লেন শিটটা কিভাবে রয়েছে, কতখানি গ্যাপ আছে। এখানে ময়লা পড়লে আপনি যে কোনো সময় পরিষ্কার করতে পারবেন বের করে। ঠিক এইভাবে করে এই যে দেখেন আমি কিভাবে দিয়েছি। এই যে তারগুলো দেখেন, তারগুলো দিয়ে আমি এভাবে বানাই দিছি। যে ভিতরে কাঠ দিছি, প্রথমে কাঠ দিয়ে আমি পরে এইভাবে এই যে জিআই তার দিয়ে এভাবে করে দিছি। দেখেন, দেখছেন এভাবে করে দিছি। আর এই যে উপরে দিছি এই নেট, এই যে উপরে দিছি নেট। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন বাকি অংশ। তো ভিউয়ার্স, এই যে আমার পরিপূর্ণ খাঁচা কমপ্লিট। দেখেন এই উপরে টিন দেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ আমার উপরে টিন আছে। শুধু পেছন সাইড থেকে আমি একটা কিছু দিয়ে দিব। আর সামনে এই যে দেখেন 2টা দরজা কমপ্লিট। এই 2টা দরজা কমপ্লিট করে খাঁচা তৈরি হয়ে গেছে। ভিতরে আমি মুরগিও রেখেছি। এই যে আমার আরেকটা মুরগি উপরে উঠেছে ডিম পাড়ার জন্য করলাম। আমি খাঁচাটার মেজারমেন্ট বলে দেই। খাঁচাটার মেজারমেন্ট হলো এই পাশ থেকে এই পাশ 7 ফিট, নিচ থেকে উপরে 6.5 ফিট, আর এই পাশটা হইলো এই পাশে হলো 4 ফিট।
দোনো পাশেই 4 ফিট, পেছনেও যে মেজারমেন্ট বললাম এইভাবেই। এটা তৈরি করতে আমার খরচ পড়ছে 12,000 টাকা। আমার 12,000 টাকা টোটাল কাঠ, তারপরে আপনার তার কাটা, নেট, সবকিছু মিলে আমার 12,000 টাকা খরচ পড়ছে। খাঁচাটা আমি নিজেই তৈরি করছি। এরকম খাঁচা যদি কারো লাগে, আপনারা চাইলে আমার কাছ থেকে আমাকে অর্ডার করতে পারেন, আমি এই খাঁচা তৈরি করে দিতে পারবো আপনাদেরকে। এরকম খাঁচা, এত সুন্দর খাঁচা আপনি কোথাও পাবেন না আশা করি। একটা ভালো মিস্ত্রিও আপনাকে দিতে পারবে না, কারণ মিস্ত্রি দিয়ে বানাইতে গেলে আপনার আরো বেশি খরচ পড়বে। কারণ মিস্ত্রি আপনার পার ডে খরচ নিজের বেতন নিবে, বা দৈনিক মনে করেন যেটা দিয়ে আর কি ওর রোজ, এই রোজ নিবে মিনিমাম আপনার 1500 থেকে 2,000 টাকা রোজ নিবে, একটা ভালো মানের মিস্ত্রি দিয়ে দুই কাজ করাইতে চান। তো বিষয়টা হলো এরকম। এর জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে রেডিমেড খাঁচা নিতে পারেন, এরকম তৈরি খাঁচা নিতে পারেন। দেখেন আমার খাঁচার ভিতরে অলরেডি মুরগি আছে, এবং ওই যে দেখেন মুরগি খাঁচার ভিতরে ডিম দিয়েছে, দেখা যাচ্ছে কি ভিতরে ডিম আছে। আমি আরো 4-5টা ডিম নিয়ে রেখেছি ঘরে। ঠিক এভাবে করে আমি সেট করে দিয়েছি আমার মুরগির এই ভিতরে ডিম পাড়ার জন্য। ভিতরে ডিম পেরেছে মুরগি, এখন চলে যাবে। এই যে খাঁচাটা খুলে দিলাম, এখন আমার ডিম পাড়া মুরগিগুলো বের হয়ে যাবে। এই যে দেখেন, আপনি প্রতি তালায় মিনিমাম 40টা, মানে 40 থেকে 45টা বা 50টা মুরগি পালতে পারবেন। তার মানে আপনার 3 তালা বিশিষ্ট খাঁচার ভিতরে আপনি 150 মুরগি পালতে পারবেন একদম অনায়াসে। 150 মুরগি আপনি এখান থেকে লালন পালন করতে পারবেন এই খাঁচার ভিতরে রেখে। আপনার একবারের জন্য ছাড়তে হবে না। আমার তো খোলামেলা জায়গা আছে, এর জন্য আমি ছেড়ে পালি। কিন্তু যারা চাচ্ছেন ভিতরে রেখে আবদ্ধ অবস্থায় আপনারা খাঁচা তৈরি করবেন, তারা চাইলে এইভাবে খাঁচা তৈরি করতে পারেন। আর আমি যেভাবে খাঁচা তৈরি দেখাইছি, এইভাবে যদি কেউ দেখে তৈরি করতে পারেন, তো আলহামদুলিল্লাহ এরকম খাঁচা তৈরি করতে পারবেন। আমি কাঠ, নেট, তারপরে মানে যা যেখান থেকে যা ক্রয় করেছি, যেভাবে তৈরি করেছি, সবকিছু আমার এপিসোড আকারে, মানে পার্ট টু পার্ট ভিডিওতে দেওয়া আছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন, ভালো লাগবে অবশ্যই। আমার এই ভিডিওটা, আমার এই খাঁচা তৈরি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অবশ্যই ফলো দিবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই এই খাঁচাটা তৈরি করা শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।